নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রজাতন্ত্র দিবসের আগে এবার বাংলাদেশ সীমান্তে বাংকারের হদিশ। আরো একবার জানাবো, সামনেই রয়েছে প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে বিএসএফ এর তল্লাশি চলছে চতুর্দিকে। পশ্চিমবঙ্গের গেদে সীমান্তের কাছে এবার বাংকারের হদিশ মিলেছে। দেখাবো সেই ছবি। এবার দেখুন যে যখন চলছে বিএসএফ এর তল্লাশি, গ্রামের বিভিন্ন জায়গায় যখন খোঁজা হচ্ছে, বিভিন্ন জায়গাকে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে বিএসএফ এর দ্বারা, ঠিক সেই সময় এবার গেদে সীমান্তের কাছে বাংকারের হদিশ মিলেছে। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। আরো একবার দেখুন সেই বাংকার, তার মুখটা যখন খুলেছে বিএসএফ আধিকারিকরা তখন চক্ষু চড়ক গাছে। দেখুন, আরো একবার দেখুন এই সেই বাংকার, যে বাংকারের হদিশ মিলেছে আজকে। ইতিমধ্যেই চাঞ্চল্য আরো বাড়ছে। তাহলে কি এই বাংকারকেই কাজে লাগাচ্ছিল, কোন রকম ভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা ছিল জঙ্গিদের? একের পর এক প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে এই বাংকারকে ঘিরে। দেখাচ্ছে এক্সক্লুসিভ সেই ছবি। ইতিমধ্যেই একেবারে লোহার যে ঢাকা, সেই লোহার ঢাকা, উপরে মাটি চাপা দেওয়া ছিল। কোন রকম ভাবে বোঝার কোনো উপায় নেই খালি চোখে যে এর ভেতরে একেবারে লম্বা কোনো সুড়ঙ্গ থাকতে পারে। যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে কথা বলে নেবো, টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকল। অঞ্জন দা, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বড় খবর বলতে পারি, তল্লাশি চালিয়ে আজকে বাংকারের উদ্ধার বিএসএফ এর। কি জানতে পারছো, কোন জায়গাতেই বাংকারের হদিশ মিলেছে, ঠিক লোকেশনটা কোথায়? দেখো, একদম নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী অর্থাৎ মাঝদিয়ার সীমান্তরক্ষী বাহিনী মাটি করে উদ্ধার করে তিনটি বাংকার একদম মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় কলেজের 100 মিটারের মধ্যে এই বাংকারের হদিশ পেয়েছে। সর্বদা 26শে জানুয়ারির আগে বিএসএফ এর এই সাফল্য, এই বাংকারকে উদ্ধার করেছে। এই বাংকারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনে সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়, বাংকার উদ্ধার হয়। এর মধ্যে কিন্তু গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে ঘর থেকে পালিয়ে যাচ্ছিল। তার মধ্যে থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ বোতল কাশি সিরাপ। সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল একটি বাগানের মধ্যে লোহার কয়েকটি বাংকার পুঁতে রাখা হয়েছে। সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী। দেখো, 26শে জানুয়ারি রয়েছে আগামী পরশুদিন। বিএসএফ এর কাছে মানে যে খবরটা ছিল, হয়তো এই বাংকারের মধ্যে কিন্তু বোমা বা কিছু মজুত করে রাখতে পারে। সেই জন্য নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে সামনে বাগানের ভিতরে তল্লাশি চালাতে শুরু করে বিএসএফ। আর এই তল্লাশি চালাতে গিয়ে প্রথমে একদম চাষের জমি, সেই জমির ওপরে একটু পায়ের ছাপ দেখতে পায়। তখনই কিন্তু বিএসএফ এর সন্দেহ হয়। তারপরে আস্তে আস্তে সেখানে যে চারদিকে সর্ষে ক্ষেত, মাঝখানে বাংকার, সেই বাংকারের কাছে গিয়ে যখন দেখছে সেইখানটায় সর্ষে নেই, গাছ নেই, সেই সর্ষে গাছের ওইখানটায় সামান্য মাটি সরাতেই বিএসএফ এর চক্ষু চড়ক গাছ এনে একটা বিশাল ট্যাঙ্কারের গেট। সেই গেট খুলতে খড়ে খড়ে সাজানো রয়েছে এনসি দিলে তোমার বস্তা। এরপর বিএসএফরা প্রথমে তাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে। প্রথমে মনে করেছিল তার যেহেতু সীমান্ত মাত্র 200 মিটারের মধ্যে সীমান্ত, সেইখানে হয়তো বোমা বা কিছু মজুত করেছিল। ওই জন্য বিএসএফরা প্রথমে মেটাল দিয়ে পরীক্ষা করে, ডিটেল ঠিক করার পরে তারপরে যখন ওরা সিদ্ধান্ত নেয় যেখানে কোনো বোমা কিছু নেই, তখন তারা গেটটা খুলে ভিতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে দেখা যায় যে তোমার 10 চাকা 12 চাকা লরির যে সমস্ত ডাম্পার থাকে, সেই ডাম্পারের মুখ তলায় কিন্তু সুড়ঙ্গ। তার মধ্যে কিন্তু থরে থরে সাজানো রয়েছে। এক একটা বাংকারের ভিতরে রয়েছে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ ফেন্সিডিল। এই যে বাংকার গুলো ভেতরে জায়গা ঠিক কতটা হবে? এটা কি শুধুই বাংকার মানে মজুত রাখার জন্যই তৈরি, না এর ভেতর দিয়ে কোথাও যাওয়ারও ব্যবস্থা রয়েছে বা কিছু কি জানা গেছে এখনো অবধি? এই যে বাংকার, সেক্ষেত্রে কি শুধুমাত্র এই সমস্ত নেশাদ্রব্য বা মজুত রাখার জন্যই জায়গা ভেতরে, না এর ভেতর দিকে কোথাও যাওয়ার মতনও জায়গা রয়েছে? কতটা জায়গা রয়েছে ভেতরে? দেখো, ভেতরে প্রায় আমরা যেটা আমি নেমেছিলাম, ভেতরে আমি ভয় করে নেমেছিলাম, সেটা দেখেছি প্রায় 30 ফুট পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু বস্তা ভর্তি রয়েছে। কারণ
ওদিকে আমরা যেতে পারিনি। এখন ভেতরে কতটা আছে বুঝতে পারছি না আমরা। তবে এরপরে যখন ওই বিএসএফ এসে ডাম্পার দিয়ে সেইটাকে তোলার চেষ্টা করবে, তখন কিন্তু জানা যাবে যে এর কতটা গভীর করা রয়েছে। লোহার গেট পুরো লোহা দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে ভিতরে, আর ভেতরে আর কিছু আছে কিনা বা অন্য কিছু বোমা টোমা মজুত আছে কিনা সেটা কিন্তু এখন কিন্তু বলা যাচ্ছে না। যেহেতু গেটের মুখে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করেছে, সেইখানে কিন্তু বোমার হদিস না পাওয়াতেই তখন কিন্তু বস্তাগুলো খোলে, তখন দেখা যাচ্ছে থরে থরে সাজানো রয়েছে ফেন্সিডি। আরেকটু কথা বলি তোমাকে, যে কলেজের ক্যাম্পাসের সামান্য 50 মিটার দূরত্বের মধ্যে এইরকম পরপর 3টি বাংকার পাওয়ায় কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে পুলিশ প্রশাসনের উপরে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা ক্ষোভের সঙ্গে বলছেন যে পুলিশ জানতে পারে না এটা নয়, পুলিশ জানে। পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই কিন্তু এই সমস্ত চোরাকারবারীরা এই কাজ করছেন। পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখন সীমান্ত সিল করে রেখেছে, তারপরেও এই বাংকারের মধ্যে এইরকম মাল মজুত করা নিয়েও কিন্তু চিন্তা ভাগ পড়েছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের। এখানেই জানতে চাইবো, এই যে যারা স্থানীয়রা রয়েছেন এখানে, তারা কি জানতেন এখানে যে বাংকার রয়েছে, মাটি চাপার নিচে একেবারে লোহার বাঁধানো একটি বড় সুড়ঙ্গের করা রয়েছে, কেউ কি জানতো স্থানীয়রা? না, স্থানীয়রা জানতো না। স্থানীয়রা জানে যে এখানে হয়তো 2 নম্বরের লোকেরা যাতায়াত করে, এর বাইরে কিছু নয়। হয়তো জানলেও তারা কিন্তু ভয়ে কিন্তু বলতে পারছে না। আমি বাড়ির পাশে একদম বাংকারের থেকে মাত্র তোমার 30 মিটার দূরে একটা বাড়ি রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু আমাদের কাছে ক্যামেরার সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে, তারা কিন্তু বলতে সাহস পাচ্ছে না। তারা শুধু একটা কথাই বলেছে যে আমরা আতঙ্কে রয়েছি, আমরা ভয়ে রয়েছি। পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই ঘটনার পরেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেরকম কিন্তু তৎপরতা দেখা যায়নি। মাত্র একজন এসআই কে পাঠিয়ে দিয়েছে আইসি, সেখানে রয়েছে বিএসএফ এর সঙ্গে। কিন্তু যেখানে 10টা বোতল বা 20টা বোতল ফেন্সিডিল উদ্ধার হলে এসপি সাংবাদিক সম্মেলন করে সেই কিন্তু দেখায় জিনিসগুলো, সাংবাদিক সম্মেলন করে। কিন্তু আজকে এই 3টি বাংকার, একটা না 3টি বাংকার বিএসএফ এর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ওই এলাকায় কিন্তু আরো বাংকার থাকতে পারে, যার জন্য পুরো এলাকাতে কিন্তু বিএসএফ এর জওয়ান দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন, তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। আরেকটা তোমাকে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিই, সেটা হচ্ছে ওই বুথটা অর্থাৎ যেখানকার ঘটনা, সেখানে কিন্তু মহিলা তৃণমূলের সদস্য রয়েছে 50 সদস্য। তাকে যখন বিএসএফ এর আধিকারিক জিজ্ঞাসা করছিলেন এই জমিটা কার, তিনি কিন্তু এড়িয়ে গেছে, তিনি কিচ্ছু বলতে চাচ্ছেন না, কোন রকম বলতে চাচ্ছে না। কাদের জমি সেটাও তিনি বলছেন না, অথচ সেই বাড়িতেও কিন্তু তিনি ভোট চাইতে যান। বিএসএফ এর আধিকারিকরা কিন্তু তাকে এই প্রশ্নটাই করেছিল, তাহলে আপনি জিতেছেন, আপনার বুথে মোট কতজন ভোটার, তখন বলছে 800 850, তাহলে তো আপনার বুথের মধ্যেই পড়ে। এটা বলছে কে করেছে এটা বলতে পারবো না। আসলে তারা জানে যেহেতু শাসক দলের মাথায় হাত না থাকলে এত বড় ঘটনা হতে পারে না, এত বড় কারবার চলতে পারে না। একেবারে তাই। এছাড়াও অঞ্জন দা, এই যে বাংকার উদ্ধার হলো, বা এক্ষেত্রে দাঁড়িয়ে কতগুলো বাংকার এখনো পর্যন্ত বিএসএফ ডিটেক্ট করতে পেরেছে, কতগুলো রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আপাতত 3টে কিন্তু উদ্ধার হয়েছে, আমরা যেটা দেখেছি, আমরা যেটা ছবিতে পেয়েছি, 3টে উদ্ধার হয়েছে। এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, রাত হয়ে গেছে, সেই জন্য বিএসএফ এর পক্ষ থেকে পুরো এলাকাটা ঘিরে রেখে দিয়েছে। এখন কাউকে নামছে না। আবার আগামীকাল সকালবেলা থেকে কিন্তু এই এলাকায় তল্লাশি চলবে, দেখবে আর কোথাও এই ধরনের বাংকার আছে কিনা। পাশাপাশি তোমাকে বলি যে বিএসএফ এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আর রাত্রিবেলায় যেহেতু ওই জায়গাটা অন্ধকার, সেই জন্য ওখানে রাত্রিবেলায় কিন্তু লাইটের ব্যবস্থা করা হবে এবং বিএসএফ যাতে কড়া পাহারা দিতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা পায়নি বলে বিএসএফ আমাদেরকে জানিয়েছে।
একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঞ্জন দা। একেবারে বড় সড়ো খবর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত, যে সীমান্ত থেকে এবার তিনটে বাংকারের হদিশ মিলেছে এখনো পর্যন্ত। সামনেই রয়েছে প্রজাতন্ত্র দিবস, তবে তার থেকেও বড় কথা সীমান্তে বাংকারের হদিশ মেলা, এবং এই বাংকারের ক্ষেত্রে শুধুই কি নেশা সামগ্রী মজুত নাকি না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বা অসাধু কারবারিদের। এক্ষেত্রে এই বাংকার কি কোনো রকম ভাবে সুড়ঙ্গ হিসেবে ব্যবহার করা হতো, একাধিক প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে। তবে বিএসএফ এর অভিযান জারি রয়েছে, তবে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ থেকে। প্রজাতন্ত্র দিবসের আগে আমি এই প্রসঙ্গে কথা বলে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সাথে। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস যখন গোটা দেশ জুড়ে বাড়তি নিরাপত্তা বলয় রাখা হচ্ছে, সেই জায়গায় সীমান্ত থেকে বাংকার উদ্ধার। ইতিমধ্যেই রাজ্যেও রয়েছে বাংলাদেশের সীমান্ত, তাহলে কি এই রাজ্যেও কোথাও থাকতে পারে এমন কোনো বাংকার? বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে চড়তে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, জঙ্গিদের আস্ফালন রয়েছে, ভারতের দিকে লক্ষ্য রয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন নীল। এই যে বাংকার উদ্ধার কতটা ভয়ঙ্কর, এটা কি শুধুই বাংকার না সুড়ঙ্গ হতে পারে, কি মনে হয়? দেখো, এই যে বাংকার গুলো আমি দেখলাম যে একেবারেই অত্যাধুনিক ভাবে কিন্তু সুড়ঙ্গ মানে মাটির নিচেই বাংকার গুলো তৈরি করা হয়েছে, এবং বাংকার গুলো কিন্তু অত্যন্ত প্ল্যান করে এই বাংকার যে তৈরি করা হয়েছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট। কারণ এই বাংকার গুলি সবটাই কিন্তু লোহার এবং লোহা দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ দেখো, তাহলে একটা পরিকল্পনা করে যে মাটির নিচে কতটা খোঁড়া হবে, সেই ক্ষেত্রে যে সমস্ত এই বাংকারে জিনিসপত্র লুকানো থাকবে সেগুলো যাতে জল এবং মাটির যে আর্দ্রতা সেটাতে যাতে নষ্ট না হয়, তার জন্যই তো এত সুন্দরভাবে প্ল্যানিং করে সীমান্তের একদম কাছে এই বাংকার গুলো তৈরি করা হয়েছে। এবং এই বাংকার গুলোর এই যে বাংকার, সেই বাংকার গুলো কে বা কারা তৈরি করেছে সেগুলো দেখো তদন্তের বিষয়। সেগুলো বিএসএফ এর এই মুহূর্তে আমরা জানি যে বিএসএফ বর্ডার থেকে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত তারা তল্লাশি চালাতে পারে। এই যে জঙ্গলের ভিতর, অর্থাৎ গেদে সীমান্ত হচ্ছে একটি ইম্পর্টেন্ট খুব সীমান্ত, কারণ এখানে স্থলবন্দর রয়েছে, মানে গেদে সীমান্তেই আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে, এবং সেখান থেকে একটা সময় ব্যবসা বাণিজ্য হতো। এখন সেই পথ থেকে কিন্তু তোমার হচ্ছে মৈত্রী এক্সপ্রেস এর মতো আন্তর্জাতিক ট্রেন চলে, এবং গেদে যে রেল স্টেশন, সেই রেল স্টেশনকে ব্যবহার করে দুই দেশের কিন্তু মাল ট্রেন চলে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য হয় তার মধ্যে। এবং এই গেদে স্টেশনের আশেপাশে প্রত্যেক জায়গাতে কিন্তু ফেন্সিং রয়েছে। এইখানে এখন গেদে সীমান্তের আশেপাশে যে জায়গাতে রয়েছে 5-7 কিলোমিটারের মধ্যে আনফেন্সিং সীমান্ত কিন্তু নেই। তাহলে সীমান্তের এই পারে, ভারতের একদম পারে কিভাবে এই যে তোমার হচ্ছে বাংকার তৈরি হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এটা বিএসএফ এর যারা ইন্টেলিজেন্স তাদের কাছে খোঁজ ছিল যে এই সীমান্তের পারেই এইরকম করা হয়েছে। তারপরে বিরাট বিএসএফ এর বাহিনী এই চারিদিক থেকে কিন্তু ঘিরে ধরে এই জঙ্গল এবং জমির মধ্যে তল্লাশি চালায়। সেই তল্লাশি চালিয়েই কিন্তু সেখান থেকে এই বাংকার গুলির খোঁজ পায়। এখনো পর্যন্ত 3টি বাংকারের খোঁজ পাওয়া গেছে। বাংকারের মধ্যে যখন নেমেছে তখন কিন্তু বিএসএফ এর আধিকারিকরা তাজ্জব হয়ে গেছে, যেটা খুব পরিকল্পনা ছাড়া এইরকম বাংকার কিন্তু করা যায় না। এবং সেখান থেকে কিছু ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে, এবং আরো কি কি উদ্ধার করা হয়েছে সেটা এখনো বিএসএফ এর তরফ থেকে প্রেস রিলিজ করে তারা দেয়নি। বিএসএফ এর নির্দিষ্ট কিছু আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর হয়তো তারা দেবে। তবে এখনো পর্যন্ত এই যে বাংকার গুলিতে নেমেছে সেই বাংকার গুলিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে বিএসএফ এর কর্তারা। এবং পুরো এই যে আজকে বিএসএফ এর যে তল্লাশি অভিযান, পুরো বিএসএফ এটাকে ভিডিও ফটোগ্রাফি করেছে, এবং ভিডিও ফটোগ্রাফি করার পরে তারা তল্লাশি চালিয়ে এইগুলোকে উদ্ধার করেছে। এবং উদ্ধার করার পরে তার একটি সিজার লিস্ট হয়তো দেবে, এবং আশেপাশে আরো বাংকার রয়েছে বলে মনে করছে বিএসএফ। তার জন্য সেখানে আজকে এই জমিগুলিতে কিন্তু বিএসএফ এর প্রহরা বা বিএসএফ এর জওয়ানরা থাকবেন, এবং বিএসএফ এর জওয়ানরা আগামীকাল এর আশেপাশেও বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাবেন। এবং এখানকার যারা পঞ্চায়েত, অর্থাৎ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এখানকার যারা পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে তৃণমূলের বা শাসক দলের, তারা সেভাবে বিএসএফ কে সহযোগিতা করেনি বলেই বিএসএফ অভিযোগ তুলেছে। তবে বিএসএফ এর যারা ইন্টেলিজেন্স তারাও ইতিমধ্যেই এই যে জমিগুলি কাদের জমি, এগুলো যে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমি দপ্তর, সেই ভূমি দপ্তরে গেলেই এই জমি
জমিগুলো কার, এই জমিগুলোর নাম কার আছে, সেগুলো বিএসএফ এখন তদন্তের মধ্যে আনতে চাইছে এবং বিএসএফ তদন্ত করার পরই বিএসএফ এটা কোন পর্যায়ে নেবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ব্যাপার। কারণ বিএসএফ এই ঘটনাকে কিন্তু ছোটভাবে দেখতে নারাজ, কারণ সীমান্তের মানে একদম সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে, মানে যে জায়গাগুলিতে ধরা পড়েছে সেখান থেকে দুবার আমি তুমি যদি ঢিল ছুড়ি তাহলে বাংলাদেশে চলে যাবে। তাহলে এই যে বাংকার গুলো সেগুলো কিন্তু একেবারে লোহার এবং ভেতরটাও কিন্তু লোহা দিয়ে একেবারে সুন্দরভাবে তৈরি, মানে খুব প্ল্যান মাফিক এটা তৈরি করা হয়েছে। যে বা যারা এর পেছনে রয়েছে সেই জায়গায় স্থানীয়রা যারা রয়েছে তারা কি কোনোদিন টেরই পেল না? এই এত এত বাংকারের কথা কি জানতেই পারলো না? দেখো, স্থানীয় মানুষরা যারা নেশাজাত নেশা কারবারিদের সঙ্গে যুক্ত নয় তারা হয়তো এইসব জঙ্গল ফঙ্গলে তো তারা খুব একটা যায় না, তাদের যাওয়ার প্রয়োজন বোধ করে না। যারা এইসব আশেপাশের বাড়িতে যারা ছিল, যারা তারা এখান থেকে বিরাট মুনাফা, অর্থাৎ দেশের স্বার্থ জাহান্নামে যাক, দেশ জাহান্নামে যাক, তাদের হচ্ছে টাকা রোজগার, এবং তারা টাকা রোজগারের জন্য হয়তো পুলিশ বা বিএসএফ কে কোনোদিনও খবর দেয়নি। কিন্তু যেহেতু বিএসএফ এর ইন্টেলিজেন্স এখন আরো বেশি স্ট্রং করা হচ্ছে, তার জন্যই কিন্তু বিএসএফ আজকে এইরকম একটা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। যেই ছবি আমরা এতদিন কাশ্মীরে দেখেছি, দেখো মাটির নিচে বাংকার করে জঙ্গিরা লুকিয়ে থাকে, সেখান থেকে জঙ্গিরা তোমার হচ্ছে অস্ত্র নিয়ে আসে, পাকিস্তান সেখান থেকে ড্রাগস পাঠায় ভারতে। এই ছবি কিন্তু আমরা কাশ্মীরে দেখেছি। যে কাশ্মীরে যে ছবি দেখেছি সে ছবি কিন্তু এখন বাংলাতে আজকে একেবারে প্রকাশ্য দিবালোকে কিন্তু সেই ছবি ফুটে উঠলো। এখন প্রশ্ন হচ্ছে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, দেখো এই যে বাংকারগুলি, সেই বাংকারগুলি, এই বাংকার তো ঠিক আছে, সেখানে হয়তো নেশাজাত দ্রব্য বা আর্মস যেগুলো মানে হয়, চোরাচালান যেগুলো হয়, সেই চোরাচালান পণ্য লুকিয়ে থাকার জন্য বাংকার। কিন্তু এই বাংকারের ভিতর থেকে যে কোনো সুড়ঙ্গ করা হয়নি যেটা বাংলাদেশের ভিতরে গিয়ে ওঠা যাবে, তার কি নিশ্চয়তা রয়েছে? অর্থাৎ তাহলে বুঝতে পারছো যে এই বাংকার সীমান্তের পাশ থেকে উদ্ধার হওয়া মানে কিন্তু দেশের সার্বভৌমত্ব নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে গেল। এবং বেঙ্গল যে আগামী দিনে ভারতের সার্বভৌমত্বের উপর একটা বড় থ্রেট, সেটা কিন্তু এই ছবি দেখে কার্যত স্পষ্ট। এখনো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা কৃষ্ণনগর জেলার পুলিশ যদি এই বিষয়টাকে দেখেও না দেখার ভান করে, তাহলে কিন্তু আগামী দিনে এটা ভারতের সার্বভৌমত্বে কিন্তু বড় থ্রেট হয়ে যাবে। কারণ এখান থেকে সুড়ঙ্গ বানিয়ে খুব বড় জোরে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত যদি সুড়ঙ্গ পথ তৈরি করা যায় বড় জোর, তাহলে কিন্তু বাংলাদেশে এই সুড়ঙ্গ পথের কিন্তু ওঠা যাবে। সেই ক্ষেত্রে সুড়ঙ্গ পথ ব্যবহার করে এইভাবে মানে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে প্রচুর কৃষি জমি রয়েছে, সেখানে প্রচুর জঙ্গল রয়েছে, কলা বাগান রয়েছে, এখানে আম বাগান রয়েছে। কোথায় কোন সুড়ঙ্গ করে আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে যদি জঙ্গিরা এভাবে যদি চোরাচালানকারীরা যাতায়াত শুরু করে, তাহলে আগামী দিনে কিন্তু সেটা ভারতবর্ষের জন্য থ্রেট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে কিন্তু ত্রিপুরাও রয়েছে। এই ত্রিপুরাতেও কিন্তু তোমার রয়েছে একটা বিরাট সীমান্ত। তাহলে এই সীমান্ততেও কি, সীমান্ত পারেও কি কোনো বাংকার থাকলেও থাকতে পারে, এমন কি মনে করা হয়? দেখো, এটা তো একটা স্পেকুলেশন যে মানে চোরাচালানকারীরা মানে যাতে বিএসএফ এর চোখে ধুলো দেওয়া যায়, তার জন্য তারাও বিভিন্ন ভাবে পন্থা চেঞ্জ করে। যে পন্থার একটি মানে ভয়ঙ্কর ছবি আজকে ধরা পড়লো, সেই ছবি যতক্ষণ না ধরা পড়ে এটা তো বলা সম্ভব নয়। ত্রিপুরায় এরকম বাংকার রয়েছে, অসমে রয়েছে, মণিপুরে রয়েছে, মিজোরামে রয়েছে, এটা তো বলা সম্ভব নয়। তাই চোরাচালানকারীরা তারাও যে অনেক বেশি ট্রেন্ড হচ্ছে, তারাও যে অনেক বেশি চোরাচালানের জন্য ভাবছে, এবং তারাও যে আধুনিক থেকে আধুনিক হতে পারে, এই বিষয়টা কিন্তু আজকে বিএসএফ কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং সেই ছবি দেখে যদি আগামী দিনে বাংলার নবান্ন যদি চুপ করে বসে থাকে, তাহলে দেখো মানে জঙ্গিরা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশ করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তারা বিস্ফোরণ ঘটাবে না, তারা সারা ভারতবর্ষেই হত্যালীলা সংগঠিত করতে পারে। তাই সারা ভারতবর্ষের মানুষের কাছে যেমন এটা একটা থ্রেট, তেমনি ভারতের সার্বভৌমত্বও কিন্তু এটা একটা থ্রেট। এখন দেখার যে এই যে ভয়ঙ্কর ছবি, এটা একটা ভয়ঙ্কর ছবি, এই ভয়ঙ্কর ছবি দেখার পরে বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কতটা সক্রিয় হয় সেটাই এখন দেখার। বা সক্রিয় যদি নাও হয়, তারা বিএসএফ কে
কোনো রকম সহযোগিতা করে কিনা, কারণ সবসময় তারা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বলে আসছে যে বিএসএফ বাইরে থেকে লোক ঢুকাচ্ছে। তো আজকের যে ছবি ফুটে উঠলো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি বলবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে যে ছবি উঠে এসছে সেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় ভারতের অভ্যন্তরীণ সিকিউরিটির দিক থেকে। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে আমরা নজর রাখছি, ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বাংকার উদ্ধার, বিএসএফ আজকে বাংকার উদ্ধার করেছে তিনখানা। যদিও পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত এবং সেই সীমান্তেতেই ইতিমধ্যে ধরা পড়েছে তিনখানা বাংকার এবং তার ভেতরে পাওয়া গেছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। যদিও এই ক্ষেত্রে এই বাংকারকে শুধুই কি নেশা সামগ্রী মজুতের জন্য ব্যবহার করা হচ্ছিল না, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাশকতার কি কোনো চক রয়েছে, এক্ষেত্রে কি এটা সুড়ঙ্গ হতে পারে এই বাংকার? বিভিন্ন রকমের প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের ভূমিকাও সেই একই রকম ভাবে আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এই বাংকারের হদিশ কেন পেল না স্থানীয় পুলিশ, স্থানীয় প্রশাসন? ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।